বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন এঁচোড় বাজারে প্রচুর পরিমাণে চলে এসেছে, তাই এই এঁচোড়ের একটি রেসিপি তৈরি করব। নিরামিষ এঁচোড়ের কালিয়া। পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়ের কালিয়া সচরাচর আমরা খেয়ে থাকি, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব এই কালিয়াটি। খেতে লাগবে অসাধারণ, স্বাদেও অপূর্ব। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে 300 গ্রাম এঁচড় নিয়েছি, সেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, সেটাকেও এইভাবে কেটে নিয়েছি। এঁচড়গুলোকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল গরম করতে দিয়েছি। জল ফুটে গেছে, এবার এতে এঁচড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে হাফ চামচ হলুদ আর দিলাম হাফ চামচ লবণ। সামান্য নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। একটা বাটির মধ্যে হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে এঁচড়গুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সব এঁচড়গুলোকে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। এই আলুগুলোকেও আমি 60% মতো ভেজে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিতে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা আর যেটা আমি জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এখানে আমি জল দেব না, টমেটোতে এমনিতেই জল থাকে, তাই আমি এটা এমনি পেস্ট করে নেব। আলুগুলো আমি ভালো করেই ভেজে নিয়েছি। এরপর সব আলুগুলোকে আমি তুলে নেব। এখানে আমি 3 চামচ মতো টক দই নিলাম। এই টক দইয়ের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম আর কিছুটা হিং দিয়ে দিলাম। এরপর এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে মিক্সিতে যে টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছি, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। সাধারণত আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা এই এঁচোড়ের কালিয়াটা করে থাকি, কিন্তু এই নিরামিষ রেসিপিটি যদি আমার মতো করে করেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে।
এটা অনেকটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমার এই মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে এই টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই বাটি ধোয়া জলটাও এর সঙ্গে দিয়ে দেব। সমস্তটা ভালো করে নাড়িয়ে নেব। আমি আঁচটা এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। আবারও সমস্ত মশলাগুলোকে আবারও আরেকবার কষিয়ে নেব। যেহেতু টক দই আছে তাই 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর আলু আর এঁচোড়গুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এঁচোড়ের কালিয়াটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার এতে কসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর লাগে খেতে, এর গন্ধটাও খুব সুন্দর। আর এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নামানোর আগে 1/2 চামচ গরম মশলা এর উপরে দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের কালিয়া। এর স্বাদ আমিষ কালিয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আমি যেভাবে বানালাম ঠিক এইভাবেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। বাড়ির প্রতিজন এই কালিয়া খেয়ে আপনার তারিফ করবেই করবে। আশা রাখি এঁচোড়ের কালিয়া রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।